কাকাবাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকাবাবু, আপনার শরীরে যত সমস্যা ছিল, আপনার প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, মাজা ব্যথা, প্রচুর গ্যাস এবং অবাস এবং প্রচুর ব্যথা এবং মাজার হাড় ক্ষয় এবং ঘাড়ের হাড় ক্ষয় ছিল। ঘাড় বলতে আপনার যে সার্ভাইকাল ভার্টিব্রা, তো এখানে হাড় ক্ষয় ছিল এবং সেই রিপোর্টগুলো আমি আপনাদের বন্ধুরা দেখিয়েছিলাম। গ্যাস এবং প্রচণ্ড অ্যালার্জি, যত সমস্যা ছিল এগুলো এখন 100% ভালো, কিন্তু এখন শুধু অবাস, তাই তো? আপনি নিজের মুখে একটু বলুন। অবাস মানে সব সমস্যা 100% ভালো। ভালো, আমার অবাসটাই এখন বলবৎ। এখন বলবৎ হচ্ছে শুধু অবাসটা। আপনার এই অবাসটা কখন মনে হয় একটু বলুন, কখন সমস্যা বেশি দেখা দেয়? সমস্যা শীতকালে একটু বেশি দেখা গেল। আচ্ছা, এখন গরম পড়তেছে, এখন পরিপূর্ণ পড়েনি। আচ্ছা, তাহলে সেই অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমার কথা কি, আপনার এই অবাসটা বাড়ে হলো হাঁটাচলা করলে বাড়ে, আর বসে থাকলে শুয়ে থাকলে ভালো, তাই তো? তাহলে আপনার অবাসটা বাড়ে কখন? হাঁটাচলা করলে। মানে বসে রয়েছেন, কোনো সমস্যা নেই, কোনো অবাস নেই, কিন্তু যখন হাঁটা দেবেন তখনই সমস্যা বাড়ে। বন্ধুরা, আজকে আমি কেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি মেডিসিন দিয়েছি, কেন আমি এক্সরে 30 দিয়েছি এত মেডিসিন থাকতে, এটাই আমাদের জানানো। হয়তো অনেক ডাক্তারবাবুরাই এরকমের ওষুধ ব্যবহার করেন না, কারণ আমি এই রোগীর ফলো আপ দেখাবো, কারণ এটা আপনারা জানেন এটা অপারেশন কেস, কারণ সার্জিক্যাল কেস। আর এই সার্জিক্যাল কেসে কেন আজকে আমি এক্সরে দিলাম, আর আপনারা জানেন সার্জিক্যাল কেসগুলো অনেক সময় আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো রাখা যায়, কারণ আপনারা জানেন আমাদের 30 বছর পরে আমাদের প্রতিটা মানুষের হাড় ক্ষয় যায়। তো কাকার বয়স তো সব 76 বছর, তাই না বাবা? 77 বছর বয়স। তো এখন কাকাবাবুর হাড় ক্ষয় গেছিল ঘাড়ের, মাজার এবং অর্গানগুলো দুর্বল, আপনারা জানেন। তো ওনার মেন সমস্যা এখন আছে শুধু অবাসটা, তাই তো বাবা? এর জন্য এখন আমরা যদি একটু অ্যানাটমিক্যাল পজিশন দেখি, আমাদের এখানে থাকে হচ্ছে আপনার এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, এখানে 8টা হাড় থাকে। থোরাসিক ভার্টিব্রায় থাকে হচ্ছে আমাদের 12টা হাড়, এবং আমাদের লাম্বার ভার্টিব্রায় থাকে 5টা হাড়, স্যাক্রাল ভার্টিব্রায় থাকে 5টা হাড়, এবং আমাদের কক্সিজাল ভার্টিব্রায় থাকে আমাদের বাদবাকি হাড় আর কি, এবং কক্সিজাল এবং স্যাক্রাল। তো এই যে এখানে টোটালি আমাদের 33টা হাড় থাকে, আপনারা জানেন। তো 33টা হাড় যখনই আমাদের কি হয়, আমাদের হাতের কিন্তু কখনো হাড় ক্ষয় যায় না, বিশেষ করে সেটা খুব কম, কারণ হাতে আমাদের সবসময় কি হয়, মুভিং হয়, তাই তো কাকা? কেমন হয় ওইরকমের না, মুভিং হয়, হাত নাড়াচাড়া হয়। মুভিং বলতে হাতটা নড়াচড়া করা হয়। আমাদের বেশি ক্ষয় যায়, আপনারা জানেন, যারা জানেন না তারা জেনে রাখবেন, আমাদের বেশি ক্ষয় যায় গিরে বা প্যাটেলার হাড়, তাই তো? গিরে বা প্যাটেলার হাড় কেন ক্ষয় যায়? আমাদের এখানে লোড বেশি পড়ে বা চাপ বেশি পড়ে, তাই তো কাকা? লোড বেশি পড়ে বা চাপ বেশি পড়ে, এবং মাজার হাড়গুলো কাকা দেখুন কুঁজো হয়ে বসে আছে, মাজা একটা প্রেসার পড়ে সব সময়। তো এইখানে মুভিংটা কম হওয়ার কারণে ব্যথাটা বেশি হয়। ঠিক আছে কাকা? তাহলে আপনার এই যে অবাস ভাবটা, এটা ডায়াবেটিস যদি বেশি থাকে সেক্ষেত্রে অবাস হতে পারে। এবং আপনার এই যে মেরুদণ্ড এইখানের যে হাড়গুলো আছে, এখানে মুভিংটা হয় না। এই মুভিং হওয়ার জন্য যে ব্যায়াম আপনাকে আমি অনেকবার দেখিয়ে দিছি, আর আজকে শুধু অবাসের ব্যায়ামটা আমি শিখিয়ে দেব। যে এই যে আমাদের যে মেরুদণ্ড দেখায় দেবো, ঠিক আছে বাবা? এই ব্যায়ামটা করবেন আস্তে আস্তে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আল্লাহ যদি আপনাকে মুক্তি দেয়। ডাক্তার বাবুদের কাছে ডাক্তার আপনাকে ভালো হবে না, এরপর ভালো হবে তখন করুন। আর যদি আপনি অপারেশন করতে চান করবেন, আপনি আমার ট্রিটমেন্টে ভালো থাকবেন তো বাবা? আচ্ছা, তো আমি ওনাকে কেন এক্সরে দিলাম এটা আপনাদের জানেন। প্রথম কথা, আমি ওনাকে এই কেসটা আপনারা দেখবেন, অনেকবার আমি এই কেসটা দিয়েছি। আমার কাকাবাবু 100% সুস্থ, কিন্তু ওনার একটাই কমপ্লিকেশন, ওনার মেন সমস্যা এখন অবাস। ওনাকে আমি প্রথম দিয়েছিলাম ক্লাবমোস, যেটা লাইকোপোডিয়াম, তারপর ক্লাবমোস লাইকোপোডিয়াম, তারপর ছিলাম নেট্টামিউর। ওনার নেট্টামিউর একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কি বলছেন আপনি? দুধের ভিতরে লবণ দেখান, তাই না বাবা? হ্যাঁ, দুধের ভিতর খাতি গেলেও লবণ দেন, গুড় খাতি গেলেও লবণ দেন, এত লবণ খায়। বন্ধুরা, আমাদের শুধু কি নেট্টামিউরে খায়, আমাদের এক্সরে বাবুর ভিতরেও কিন্তু এই কথাটি আছে। যারা জানেন না আজকে জেনে রাখবেন বিশেষ করে। আর এক্সরে ভিতরে বিষয়টা দেখুন, এই কাকাবু চেহারাটা কেমন, এনার দুধ চায়ের মতো। ভালো করে দেখবেন, আমাদের এক্সরে বাবুর যে কোনো রোগ হলে তার জিহ্বাটা দেখবেন সবুজ হতে পারে, এবং বডির কালার থাকবে দুধ চায়ের মতো, এবং তার যদি কোনো ফোড়া ঘা হয় সেখান থেকে যদি পুজ বেরোয়, সেখান থেকে পুজের কালারটা দুধ চায়ের মতো বের হবে। এটা একটা আনকমন একটা লক্ষণ।
তো কাকাবাবুকে নেটটামিউ না দিয়ে আমি কেন দিলাম, কারণ নেটটামিউরও কিন্তু ওনাকে 100% সুস্থ করতে পারে নাই। তারপর ট্রি অফ লাইফ দিয়ে অনেক দিন উনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, কিন্তু অবাসী উনার কাটতেছে না। তার মানে দেখুন, উপযুক্ত ওষুধের ব্যর্থতায় আমাদের এক্সরে বাবু কিন্তু প্রচণ্ড উপযুক্ত কাজ করে। এবং আমি ওনাকে 28 অক্টোবরে দিয়েছিলাম লাইসিন, সে লাইসিন বাবুও কিন্তু ব্যর্থ হয়েছিল। এবং নেটটাম সালপো দিয়েছি পর্যায়ক্রমে। আজকে ওনাকে দিলাম, আজকে 24/2/2025 ওনাকে এক্সরে 30 দিলাম। আমি আশা করি এই এক্সরের অপ্রতুল্য ক্রিয়ায় কাকাবাবু আস্তে আস্তে দেখবেন উনি ভালো হবে। শুধু ওনার মেন কমপ্লিকেশন অবস্থায় তো বাবা। আচ্ছা, তো এক্সরেটা কেন দিলাম ওনাকে? উপযুক্ত ওষুধের ব্যর্থতা প্রথম কথা। এবং কাকাবাবুর কোনো কিছু হইলে আপনি কি করেন? এক্সরে, আলট্রাসাউন্ড, ইসিজি মেলা করেন, তাই তো ভাবি? এগুলো করে তো? একটু আগে এসে বসেন, আপনি একটু আগে আসেন, আপনাকে দেখাচ্ছি না। তো কাকাবাবু কি অনেক এক্সরে, আলট্রাসাউন্ড এগুলো করে? কিছু হইলেই বলে আমার ক্যান্সার হয়েছে, আবার কিছু হইলে ক্যান্সার হয়েছে, আর এক্সরে, আলট্রাসাউন্ড বিভিন্ন কিছু করে। খুব সন্দেহ, তাই তো বন্ধুরা? অনেক ওষুধের ভিতরে এক্সরেও কিন্তু সন্দেহের তালিকায় একজন। প্রচন্ড সন্দেহ হয়, ক্যালকিরিয়া কার্ভের ভিতরে কিন্তু আছে। এবং ওনার শরীর প্রচন্ড দুর্বল, তাই তো বাবা? প্রচুর দুর্বল। কি ভাবি দুর্বল তো? প্রচুর দুর্বল এবং রক্ত শূন্যতা, বয়স হয়ে গেলে এটা হওয়া স্বাভাবিক। এবং চুলকানি হয়েছিল কোথায় কোথায় বাবা, একটু দেখান ওটিতে। আঙ্গুলের ফাঁকে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু নেটটাম সালপ দিয়েছিলাম, হয়তো উপযুক্ত ওষুধ দেওয়ার পরও তার কিন্তু ব্যর্থতা। অনেক উপযুক্ত ওষুধ দেওয়ার পরে কাকা 100% সুস্থ, কিন্তু ওনার অবাস, এটা হচ্ছে মেন প্রবলেম। যেটা আমাকে দিয়েছিল যে ওনাকে কি মেডিসিন দিব, কাছে আসার পরে না আমার খুব সহজ হয়ে গেল ওনার লক্ষণগুলো, অর্থাৎ লক্ষণে কিন্তু কথা বলে। আর আপনি কিছুদিন আগে শীতকালে মানে পুকুরে ডুবে গোসল করতেন, তাই তো? আপনার পুকুরে ডুবে গোসল করলে কি হয়? প্রচন্ড মজা লাগে, ভালো লাগে। শীতকাল হোক আর গরমকাল হোক, ঠান্ডা পানি খুব মজা। আমাদের রেপার্টরিতে যত মেডিসিন আছে তার ভিতরে নেটটামিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কথাটি আছে বন্ধুরা, আপনারা জানেন। আমাদের এক্সরে বাবুর ভিতরে কিন্তু এই কথাটি আছে। এবং এই ঠান্ডা পানিতে গোসল করার পরে আপনার অবস্থা বেড়ে গিয়েছিল। পরে বলছিলাম যে বাবা আপনি গরম পানিতে গোসল করেন, গরম পানিতে গোসল করার পরে অবশ কমে গেছিল, কিন্তু প্রসাবে একটু জ্বালা দেখা দিছিল, তাই তো? তো এই কথাটাও কিন্তু আমাদের এক্সরে ভিতরে পাবেন আপনারা। বাত ব্যথা ছিল আপনার, তাই তো? এখন আবার একটু দেখা দিচ্ছে। কোথায় কোথায় ব্যথা দেখা দিচ্ছে? মাথায় একটু ব্যথা দেখা দিচ্ছে, ঘাড়ে একটু দেখা দিচ্ছে। আচ্ছা, এবং আপনার গলায় কি হয়েছিল? গ্ল্যান্ডে কি হয়েছিল বলুন? গলায় এখানে কি হয়েছিল বললেন? বড় মানে ফোড়ার মতো হয়েছিল, এত বড় অতীতে হয়েছিল। বন্ধুরা এই কথাটাও কিন্তু আমাদের এই এক্সরে বাবু কাভার করবে বা কাভার করলো। ক্যান্সারের ভয় আছে বলছেন, কোনো কিছু হইলে ক্যান্সার হবে, এরকম একটা ভয়, তাই তো? আচ্ছা, এরকম একটা ভয় আছে, ক্যান্সারের প্রচন্ড ভয় আছে। এবং আপনার অসহ্য ব্যথা এক সময় ছিল আগে, তাই তো? আচ্ছা, এবং হাতে পাত তলে চামড়া আগে উঠতো, হাতে পাত তলে চামড়া উঠতো। এবং আপনার চুলকানি ছিল, প্রচন্ড চুলকানি, তাই তো? এক সময় ছিল। এবং অসহ্য বোধ এবং ক্লান্তি বোধ, সব সময় ভালো লাগে না। আর রাগ আছে, কোন প্রচন্ড রাগ। যখন রাগ বাড়ে তখন অকথা কুকথা মুখ দিয়ে আসে, তাই তো? বন্ধুরা মনে রাখবেন, আমাদের সালফারের অনেক আপন বন্ধু এক্সরে। যেখানে সালফার ব্যর্থ, সমস্ত মেডিসিন ব্যর্থ, সেখানে এক্সরে বাবুকে একটু দিয়ে দেখুন কেমন ফল আসে। আপনারা কাকাবাবুকে অনেকবার দেখেছেন, এই কাকাবাবুর ফলপ আমি সামনে মাসে আবার দিব, দেখবেন কাকাবাবু বলতেছে ভালো আছে। এবং ঘুম একবারে হতো না আপনার, এখনো ঘুম কম হয়, তাই তো বাবা? ওষুধ খেয়ে ভালো ছিলেন, কিন্তু আবার এখন ঘুম কম হচ্ছে, ঘুম কমছে। এবং পছন্দ, মিষ্টিও পছন্দ, কার লবণও পছন্দ, প্রচুর মিষ্টি খেতে পারেন বন্ধুরা। আমাদের মিষ্টি খেতে পারে রেপার্টরিতে অনেক মেডিসিন, তার ভিতরে এক্সরে বাবু রয়েছে। এবং আপনার এক সময় আপনার ঠান্ডা গোসল করার সমস্যা বাড়ে, ঠান্ডা বাতাসের সমস্যা বাড়ে। মানে বন্ধুরা উনি কিন্তু গরমে কষ্ট পায়, প্রচন্ড গরমে কষ্ট পায়। এবং উনি গরম ঘর ভালো লাগে না, তাই তো? খুব কষ্ট হয়। আপনারা যদি এখানে ঠান্ডায় সমস্যা বাড়ে, সেখানে কোস্টিকাম ভাবতে পারেন। অনেক বন্ধুরাই কোস্টিকাম বলবেন এইসব কেসে, কিন্তু কোস্টিকাম সবসময় দেখবেন এইসব কেসে দিলে ব্যর্থ হবেন। যারা কোস্টিকাম দিয়ে ব্যর্থ হয়েছেন তারা একবার এক্সরেকে ভেবে দেখুন, এক্সরে দেওয়ার পরে কোস্টিকামকে ভাবতে পারেন। আর আপনারা জানেন রেপার্টরির পিছনে আমাদের অনেক কিছু লেখা আছে, এগুলো দেখবেন, দেখলে অনেক কিছু আমাদের রেপার্টরি আমাদের শিক্ষা দিবে। তো কাকা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণরা দেখে, এবং যারা দেখতেছে এখন দেখে, তাদের যদি মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে বাবা? সমস্যা নাই তো? ঠিক আছে কি ডাক্তার বাবু, কেসটা অ্যানালাইসিস ঠিক আছে তো?